বন্ধুরা, ভিডিও শুরুতেই তোমাদেরকে কি বলবো কিছুই কিন্তু বুঝে উঠতে পারছি না। এখন রয়েছি আমি মাকে নিয়ে হসপিটালে। আশা করি ব্যাকগ্রাউন্ড দেখে তোমরা বুঝতেই পেরেছো। মার শরীর এতটাই পরিমাণে অসুস্থ হয়ে পড়েছিল যে শেষ পর্যন্ত কিন্তু আমাদের হসপিটালে নিয়ে আসতেই হলো। মাকে কিন্তু ডাক্তার চেক আপ করে ট্রিটমেন্ট করে এখন শুইয়ে রেখেছে এমার্জেন্সিতে। আর এখানে দেখো পেশেন্ট কিন্তু একের পর এক এসেই চলেছে। অনেকক্ষণ ভেতরে থাকার পর চলে এসেছিলাম বাইরে। মার এত ব্যথায় কষ্ট হচ্ছিল সেটা কিন্তু আমি চোখে একদমই দেখতে পারছিলাম না। তো বাইরে এসে ঘোরাঘুরি করছিলাম। আর রাতের অন্ধকারে হসপিটালটা কত বড় সেটা আর দেখাতে পারলাম না। তবে হসপিটালটা হয়তো তোমরা অনেকেই চেনো। এটা হচ্ছে কল্যাণী জেএনএম হসপিটাল। অনেকে এটাকে 500 বেড বলেও চেনে। এখন বাজে ঘড়িতে রাত 1টা। আর সন্ধ্যে থেকে আমাদের চলছে প্রচুর হুড়স্থুল। সন্ধ্যে থেকে এক কাপ চাও কিন্তু আমরা কেউ মুখে দিইনি। তাই পাশেই একটা দোকান রয়েছে, এখানে চলে এসেছি বাবা ভাইকে নিয়ে কিছু খাওয়ার জন্য। তবে এত রাতে তেমন কিছুই পাওয়া যায়নি। আমরা সামান্য রুটি আর তরকারি সেইগুলো খেয়ে কিন্তু রাত কাটিয়েছি। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। তো মা অসুস্থ হওয়ার আজকে 3 দিন পর আমি ভিডিও করছি। এর মধ্যে কোনো রকম ভিডিও আমি বানাইনি। সেদিনকে রাতেই প্রায় 2:30 থেকে 3টে বাজে 2 ঘন্টা অবজারভেশন, 2 ঘন্টা না 2.5 ঘন্টা মতন অবজারভেশনে রেখে তারপর মাকে ছুটি দিয়ে দিয়েছিল বাড়িতে। তো তারপরে ওই রাতে মাকে নিয়ে বাড়ি চলে এসেছি। এসে বাড়িতে পৌঁছিয়ে দিয়ে তারপর আমি আবার বাড়িতে চলে এসেছি। যেহেতু মেয়েকে রেখে গেছিলাম তো সেই জন্য আর রাতে ওখানে থাকা হয়নি। আর মেয়ের যেহেতু পরীক্ষা, অ্যানুয়াল পরীক্ষা শুরু হবে আর কয়েকদিন মাত্র বাকি, তো সেই জন্য মায়ের কাছে গিয়ে আমি থাকতেও পারছি না। এখন মা আগের থেকে অনেকটাই ভালো আছে। 2 দিন ওষুধপত্র খেয়েছে, তারপর ওআরএসের জল ঠলগুলো খেয়েছে, এখন ভালো আছে। সেদিনকে রাতে এতটাই প্রেশার ফল করে গেছিলো মায়ের যে উঠে যে দাঁড়াবে সেই ক্ষমতাটুকু পর্যন্ত ছিল না। তো হসপিটাল থেকে ট্রিটমেন্ট করিয়ে নিয়ে আসার পর বাইরে যেই ডাক্তার দেখিয়েছিলাম তার সেও কিছু টেস্ট দিয়েছিল করতে, সেইগুলো হয়তো আজকে করাতে বাবা নিয়ে যাবে। আমার আর যাওয়া হলো না। তো এমনি সকালে এই কদিন আমি প্রত্যেক দিন সকালবেলায় সকাল সকাল ঘুম থেকে উঠে বাড়ি চলে গেছি। গিয়ে মাকে ব্রাশ করিয়ে খাইয়ে দাইয়ে সারাদিনের সমস্ত কাজকর্ম সেরে তারপর বাড়ি এসেছি। নাহলে সত্যি কথা বলতে এই কদিন যদি ঠিকঠাক করে মাকে খাওয়ানো দাওয়ানো না হতো, কিংবা মা যদি নিজে থেকে না খেত, তাহলে শরীরটা হয়তো আরও বেশি খারাপ হওয়ার সম্ভাবনা ছিল। তো যাই হোক, জোর করেই খাইয়েছি, খেতে চাইছিল না। কিন্তু না খেলে এত কড়া কড়া পাওয়ারের ওষুধ সেইগুলো তো মানে খেতেই হবে। আর কড়া পাওয়ারের ওষুধের সঙ্গে তো শরীরে খাবার দাবারও দরকার, তাই না? তো যাই হোক, খুব একটা মানে বিপদ গেল আমাদের ওপর থেকে। আর ভীষণ ভয় পেয়ে গেছিলাম। সেই তুলনায় মা এখন অনেকটাই ভালো আছে, সুস্থ আছে। আর এতটা অসুস্থ আমার মাকে আমি আগে কোনোদিনই দেখিনি। তোমরা সবাই কমেন্ট করেছো আগের ভিডিওতে আমার কাকিমা কেমন আছে, সুস্থতা কামনা করি। তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা বন্ধুরা। তোমরা আমার মায়ের জন্য প্রার্থনা করেছো, সেই জন্য। তো তোমরা এইভাবেই পাশে থেকো। তোমাদেরকে পাশে পেয়ে এতটা এগিয়েছি, এইভাবেই তোমরা সবসময় পাশে থেকো। আর সত্যি কথা বলতে এই কয়দিন যা গেল কি বলবো, মানে প্রচণ্ড প্রচণ্ড, মানে 3 বেলা করে যাতায়াত করা, মেয়েকে স্কুল থেকে আনা, সংসারের কাজকর্মের দিকে তো আমি ঘুরেও তাকাইনি। কেননা আমার একটা ভরসা ছিল, আমার দিদিভাই আছে। দিদিভাই আছে বলেই আমি মেয়েটাকে ফেলে রেখে মায়ের কাছে যেতে পেরেছি। আমার মেয়ের দিকে ঘুরেও আমাকে তাকাতে হয়নি। মেয়ের টাইমে টাইমে খাওয়া দাওয়া, যত্ন, স্নান করানো, এমনকি ম্যাডাম আসবে তার কাছে পড়তে দেওয়া, বই খাতা বার করে দেওয়া, সমস্ত কিছু আমার দিদিভাই করেছে। দিদিভাই আছে বলেই শ্বশুরবাড়ির দিকে আমাকে নিশ্চিন্তে মানে শ্বশুরবাড়িতে কাজকর্ম ফেলে রেখে আমি যেতে পারি। এতটাই মানে ভরসার দিদিভাই আমার আর কি। কালকেও গেছিলাম, গিয়ে মাকে দেখে এসেছি, এখন অনেকটাই সুস্থ আছে। কালকে যেহেতু আমার হাজব্যান্ড গেছিলো, ও বাবা জামাই গেছে দেখে আবার সঙ্গে সঙ্গে চা করতে যাচ্ছে। আর ও তো বকাবকি শুরু করে দিয়েছে যে কেন মা আপনি কেন করছেন, আপনি বসুন। সে কি আর শোনে, এখন শরীর সুস্থ হয়েছে ব্যাস আবার লেগে পড়েছে কাজকর্মে। মারা তো এরকমই হয়, কি বলবো। যাই হোক, তাহলে চলো বন্ধুরা আজকে পুরো দিনটা শুরু করি। সঙ্গে থাকো, পুরো ভিডিওটা দেখতে থাকো। সকালে চা খাওয়া কমপ্লিট, চলে এসেছি রান্নাঘরে। সকালের জলখাবার তৈরি করব।
তবে আজ আর রুটি তরকারি নয়, আজ করব গোলা রুটি। পেঁয়াজ লঙ্কা দিয়ে গরম গরম গোলা রুটি খেতে কিন্তু বেশ ভালোই লাগে। তবে 3টে গুনে গুনে করব, আমি আর দিদিভাই দুজনেই খাবো। আবার সময়ের মধ্যে রান্না বান্না সব কিছু কিন্তু কমপ্লিট করতে হবে। মাকে 12টা থেকে 12:30টার মধ্যে আমি ডাল তরকারি মাছের ঝোল যা যা রান্না হচ্ছে সমস্ত কিছু মাকে দিয়ে আসছি। আর মার যেহেতু মুখে এখন রুচি নেই, তেমন কিন্তু খাবারও একটা কিছু খেতে চাইছে না। আজ দিয়েছিলাম বাটা মাছ, তো বাটা মাছটা আমাদের করব সর্ষে বাটা দিয়ে, আর মায়ের জন্য পাতলা করে ঝোল করে দেব। কড়াইতে দিয়ে দিলাম তেল, বাটা মাছগুলো একে একে ভেজে নেব। বন্ধুরা, তোমরা কিন্তু কড়াইটাকে কেউ কালো কড়াই ভেবো না, এটা কিন্তু লোহার কড়াই, আর এটাতে রান্না করতে ভীষণ সুবিধা হয়। আর আমরা তো সবাই জানি যে লোহার কড়াইতে রান্না করে খাওয়া সেই খাবার কিন্তু শরীরের পক্ষে খুবই উপকারী। দেখো বন্ধুরা, বাটা মাছগুলো ভেজে নিচ্ছি, আর আজকে বাটা মাছটা করব সর্ষে বাটা দিয়ে ঝাল। তবে বাটা মাছ কিন্তু এর থেকে যে ছোট সাইজটা হয় ওটা খেতে বেশি ভালো লাগে। তো বাজারে যা পেয়েছি সেটাই কিন্তু নিয়ে এসেছি। বড় রুই কাতলা মাছ বাড়িতে তেমন একটা কেউ আর খেতেই চাইছে না। তো মাছ ভাজা হয়ে গেছে, তেলের মধ্যে দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন, আর সর্ষেটা গরম জলে একটু ভিজিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম তেলের মধ্যে। তবে বন্ধুরা, গোটা সর্ষে বাটার থেকে এই সর্ষে গুঁড়ো দিয়ে মাছের ঝাল বা তরকারি যেটাই করি না কেন, খেলে কিন্তু গ্যাস অম্বল একদমই হয় না। তোমরাও একদিন বাড়িতে ট্রাই করো, যারা সর্ষে বাটা দিয়ে মাছের ঝোল কিংবা অন্য কিছু খাও, খেয়ে একবার দেখতে পারো। সর্ষে বাটা দিয়ে যে কোনো মাছের ঝাল বা তরকারি আমাদের বাড়িতে কিন্তু সবাই বেশ পছন্দ করে। আর ছোটো মাছ তো সর্ষে বাটা ছাড়া কোনো কথাই নেই। তো যাই হোক বন্ধুরা, কথা বলতে বলতে তোমাদের সঙ্গে মাছের ঝোল কিন্তু আমার একদমই রেডি। নামানোর সময় দিয়ে দিলাম 1 মুঠো ধনেপাতা, ব্যাস মাছের ঝাল আমাদের একদম রেডি। এবার বাকি রান্নাগুলোও একে একে কমপ্লিট করে নেব। বাটা মাছের সঙ্গে সঙ্গে চিংড়ি মাছও এনেছিলাম। মেয়ে চিংড়ি মাছ খেতে ভীষণ ভালোবাসে। তো প্রথমে ভেবেছিলাম যে এঁচোড় দিয়ে চিংড়ি মাছ দিয়ে করব, তারপরে দেখলাম ওই কটা চিংড়ি মাছ, তো শুধু চিংড়ি মাছের ঝালই করলাম। মেয়েকে স্কুল থেকে নিয়ে চলে গেছিলাম জুতোর দোকানে। মেয়ে যে স্কুলে জুতোটা পরে যায় সেটা কিন্তু একটু ছোট হয়ে গেছে। 2 বছর হয়ে গেল ওই জুতোটাই পরছে। একটু দামি একটু ভালো জিনিস নিলে কিন্তু বেশ অনেক দিনই ব্যবহার করা যায়। তবে সস্তা কম দামি জিনিস কিন্তু বেশি দিন টেকে না। তবে নিত্য প্রয়োজনীয় জুতো বা জামা কাপড় যেইগুলোই হোক না কেন, একটু ভালো দোকান থেকে ভালো কোয়ালিটির কেনা কিন্তু ভালো, তবে দীর্ঘদিন চটিয়ে ব্যবহার করা যায়। নিয়ে নিলাম চটি। এবার চটি কিনে সোজা কিন্তু চলে যাব বাড়ি। বাড়িতে রান্না বান্না হলেও স্নান কিন্তু কারোরই হয়নি, বাকি কাজকর্ম তার সঙ্গে পড়ে আছে। চলে এসেছি বাড়িতে, আর মেয়ে কিন্তু নতুন জুতো পেয়ে ভীষণ খুশি। ওটাকে পরেই সে এখন ঘোরাঘুরি করবে। স্কুল টাইমে তো পরবেই, তবে এই জুতোটা আনার পর থেকে বেশ কয়েকদিন ধরেই দেখছি মেয়ে কিন্তু রেগুলার একা একাই জুতো পরিয়ে দিচ্ছে। এতদিন যেহেতু আমাকে সকালে পরিয়ে দিতে হতো, সেটা কিন্তু আর করতে হচ্ছে না। চলে এসেছি স্কুল থেকে বাড়ি। তো এসে দেখলাম যে রান্না বান্না তো সব কিছুই কমপ্লিট করে গেছিলাম। তো হ্যাঁ, মানকচু বাটা করেছিল দিদিভাই, তো মানকচু বাটাটাই ওটা নাড়ানো হচ্ছে, আর ভাতটা হচ্ছে। তো স্কুল থেকে ফেরার পথে মেয়ের চটিটা নিয়ে আসলাম। ওই চটিটা না প্রায় 2 বছর হয়ে গেল ব্যবহার করছে, ছোট হয়ে গেছিলো, তো তাই জন্য একটুখানি বড় কিনে দিলাম আর কি। আর আসার সময় মার বাড়ি থেকেও ঘুরে আসলাম, মাকে একটু দেখেও আসলাম। আর রান্না বান্না তো মা এখনও করছে না, শুধু ভাতটা করে নিচ্ছে। আর তাই জন্য ডাল তরকারি মাছ যা যা হলো সব কিছু রান্নাবান্না করে মাকে দিয়ে আসলাম। আর যেহেতু বাটা মাছ হয়েছে, বাটা মাছের পাতলা ঝোল মায়ের জন্য করে দিলাম। জ্যান্ত মাছ খেলে একটু ভালো লাগবে। এবার স্নান টান আমি নিজেও করবো, মেয়েকেও করাবো, তারপর খাওয়াবো। এই যে নতুন জুতো পেয়ে আজকে ভীষণ খুশি, তাই না? এখনো স্কুলের ইউনিফর্ম ছাড়িনি, এসছি প্রায় 20-25 মিনিট তো হয়ে গেল। আমারও জামা কাপড় চেঞ্জ করা হয়নি, ওই রান্নাঘরে ঢুকে পড়লাম তো সেই জন্য। তুমি না ধরো কচু বাটা হিয়ার পছন্দ হ্যাঁ, হিয়ারানির পছন্দ কচু বাটা তুমি নাড়াচ্ছ, তো ওই জন্য ওই ইউনিফর্ম ছাড়িনি। কথা দেখেছো, কথা মানে একটা মুখ থেকে মাটিতে পড়ে না, সেই কথাটা টুক করে মুখের মধ্যে তুলে দেয়। তো যাই হোক, চলো বাকি কাজকর্মগুলো সারি, তারপর কি কি রান্না হচ্ছে সম্পূর্ণটা তোমাদেরকে একবার দেখাচ্ছি। পুরো রান্নাটা তোমাদের একবার দেখিয়ে দিই। আজ রান্না করেছিলাম সাদা ভাত, তার সঙ্গে ছিল এঁচোড় তরকারি,
অফ সিজনে এঁচড় খেতে কিন্তু বেশ ভালোই লাগে। করেছিলাম সেদ্ধ ডাল, আর এটা হচ্ছে আগের দিনের মাছের তরকারি, আর তার সঙ্গে ছিল চিংড়ি মাছ, আর করেছিলাম বাটা মাছের ঝাল, আর তার সঙ্গে ছিল মানকচু বাটা। ব্যাস, এটাই হচ্ছে আজকে রান্নাবান্না। গুড ইভিনিং বন্ধুরা, চলে আসলাম কিন্তু সোজা সন্ধেবেলায়। এখন রাতে রুটি খাবো, তো ঘরে ছিল একটা ব্রোকলি, সেটাও কিন্তু পেকে হলুদ হয়ে যাচ্ছে। মার অসুস্থতার জন্য বেশ কয়েকদিন যেমন ঠিক করে রান্নাবান্না করা হয়নি, ফ্রিজে সবজিগুলো সব শুকোচ্ছে। তাই ভাবলাম ব্রোকলিটা আজকে ভেজে রাতে রুটির সঙ্গে খেয়ে নিই। আর ব্রোকলিটা কিন্তু শরীরের পক্ষেও যেমন ভালো, বাচ্চাগুলোও খেতে ভীষণ ভালোবাসে। একবেলা মাছ খেলে আমাদের বাড়িতে কিন্তু দুবেলা মাছ তেমন কেউই খেতে চায় না। তাই জন্য রাতে রুটি খাওয়ার জন্য আলাদা করে তরকারি করতে হয়। আর এদিকে মেয়ে ড্রয়িং ম্যাডাম এসছে, ওরা 3 বোনে বসে ড্রয়িং করছে। তো আমি চলে এসেছি রান্নাঘরে। ব্রোকলিটাকে পেঁয়াজ, রসুন আর লঙ্কা দিয়ে হালকা করে ভাজা করব, আর তার সঙ্গে রুটি আর দুপুরের ডাল তরকারি যা আছে সব মিলিয়ে মিশিয়ে কিন্তু রাতের খাওয়ার হয়ে যাবে। আর মা রাতে দুপুরে যা খাবে সমস্ত কিছু রান্নাবান্না করে আমি একেবারে দিয়ে এসেছি। যেহেতু সন্ধ্যের দিকে মেয়েকে একটু পড়তে বসাই, তো তাই জন্য বিকেল দিকে আর যাওয়া হয় না। বন্ধুরা, তোমরা কারা কারা ব্রোকলি খেতে ভালোবাসো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিও। রুটি হতে হতে সানাকে বলে দিলাম মশারি টাঙাতে, কারণ এটা হচ্ছে ওর প্রত্যেক দিনকার ডিউটি, তাই তো। আজকে যেহেতু ভিডিও হচ্ছে ওই জন্য ফাস্ট ফাস্ট করছে, নাহলে কিন্তু প্রত্যেক দিন কান্নাকাটি জুড়ে দেয়, না আমি টাঙাবো না মশারি, তাড়াতাড়ি। একটাই টাঙায় যদিও, যেহেতু আবার বিছানায় উঠবো আবার গিয়ে টাঙাবো, তো সেই জন্য ওকে বলি সবসময় তুই একটা টাঙা, তারপরে বাকি 3টে তো আমি টাঙিয়ে দিই। হয়ে গেছে, চলো এবার খাবে, চলে এসো। হয়েছে। পাশে হচ্ছে সবজি ভাজা, আর তার সঙ্গে রুটিগুলোও সেঁকে নিচ্ছি। মেয়েদের ম্যাডামও কিন্তু চলে গেছে, এখন বাজে ঘড়িতে প্রায় রাত 10টা। 10:30টার মধ্যে খাইয়ে দাইয়ে ওদেরকে ঘুম পাড়িয়ে দিতে হবে, পরের দিন সকাল সকাল যেহেতু উঠতে হবে সেই জন্য। তো বন্ধুরা, রুটি করতে গেলে কিন্তু আমার রুটি বেশ ভালোই ফোলে। আজকে ভিডিও করছি দেখে রুটিগুলো সবগুলো কিন্তু একদমই ফুলবে না। ক্যামেরা দেখে কিন্তু রুটিগুলো আজকে লজ্জা পেয়ে গেছে। তো যাই হোক বন্ধুরা, চলো একে একে বাকি রুটিগুলোও কিন্তু করে নিই। আর আজকের ভিডিওটাও অনেকটাই বড় হয়ে গেছে, একটু কষ্ট করে পারলে তোমরা পুরোটা দেখো। আর এখানে ভিডিওটা শেষ করছি। ভিডিওটার কিছু ভালো লেগে থাকলে একটা লাইক করে যেও। এই একটা রুটি এতক্ষণে ফুলেছে, তো এরপরে মেয়েকে দিয়ে দেবো খেতে। আর আজকের মতো কিন্তু ব্লগটা এইখানেই শেষ করব। মেয়ে ব্রোকলি ভাজা দিয়ে রুটি খাচ্ছে, অনেক কষ্টে কিন্তু একটা রুটি ওকে খাওয়াতে পারি। তো ওর বাবাও চলে এসেছে, বাবাকেও এখন খেতে দিয়ে দেবো। আর ভিডিওটা কিন্তু আজকের মতো এখানেই শেষ করব।